today's happy moments powered by Snacko. রনি ভাই, হ্যাঁ ভাই, আমি একটা সত্যি কথা বলি। বলেন। ছোটবেলায় আমি যখন জিন্সের প্যান্ট পরতাম, তখন আমার আটকে যেত। আচ্ছা, আর বড় হয়ে জিন্সের প্যান্ট পরার পর আটকে যায় না? না। এই চেনের কারণে কোনো সমস্যা হয় যেটা ছোটবেলায় হতো? আমি ঠিক বুঝতে পারছি না, মানে আচ্ছা, সবচেয়ে ভালো লাগলো আজকে একটা বলেন। একটা মিষ্টি মেয়ে নিয়ে সুন্দর করে শুভ রাত্রি বললো। না, সে আটকে গিয়েছিল। এই জন্য আমি বলছিলাম যে ও তো আটকে গেল, আমারও আটকে যেত। এনিওয়ে, এই হচ্ছে জীবন। ওকে, শুভ জন্মদিন। শুভ জন্মদিন। জানেন, বিশ্বাস করেন যে মানে আমরা যখন কারো জন্মদিন হয় বা কোনো হ্যাপি মোমেন্ট থাকে, হ্যাঁ, তখন আমি না এই হ্যাপি মোমেন্ট বলতে গেলে আমার না হ্যাপির কথা মনে পড়ে। হ্যাপির কথা মনে পড়ে, এই হ্যাপি। আচ্ছা, বুঝলাম। আমি তখন এই যে হ্যাপি টুডে ইজ হ্যাপি। রুবেল কি এখন হ্যাপি আছে? আমার মনে হয় না, ও এখন টেনশন। রুবেল এখন হ্যাপি না, আনহ্যাপি। এনিওয়ে, শুনছেন রেডিও টুডে এফএম 89.6। আমি সালমান, আমার সাথে আবু হেনার রনি। ইয়েস, এবং আপনারা কোথায় কে আছেন সেটা আমরা জানতে চাই। পাশাপাশি হচ্ছে আরো কিছু কথাবার্তা আপনারা বলবেন। আপনাদের যে কোনো ভালো লাগা মন্দ লাগা জানান। হ্যাপি কথাগুলো বলেন। হ্যাপি কথা, রুবেল কথাগুলো বলেন। রুবেল কথাগুলো বলেন। হ্যাঁ, BDAY স্পেস আপনার নাম ঠিকানা দেন, আপনার যে কোনো শুভকামনা যে কারোর জন্য 8960 নম্বরে পাঠাবেন। আচ্ছা, মিষ্টি মেয়ের দৃষ্টি সুন্দর হয়, এটা কি ঠিক? মিষ্টি মেয়ের দৃষ্টি সুন্দর হয় সব সময় না, তবে এটা ঠিক। আপনি যাকে পছন্দ করেন, হ্যাঁ, আপনি যে মেয়েকে পছন্দ করেন সে তো অবশ্যই মিষ্টি, তাই না? মানে অন্তত আপনি বিশ্বাস করেন সে মিষ্টি, তার দৃষ্টি দেখবেন সবসময় আপনার মনে হয় যে মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। আমি আমার দাদুকে বলেছিলাম যে একটা মেয়েকে দেখিয়ে যে এই মেয়েটা দেখো তো, এই মেয়েটা আমার জন্য সিলেক্ট করলাম, দেখো তো মিষ্টি কিনা। সে আমাকে আমার হাতে একটা চকলেট দিয়ে বললো, শুধু দেখে বলতো এই চকলেট মিষ্টি কিনা। দেখে আপনি বলতে পারতেন? না, বলতে পারলাম না। কিভাবে বলতেন তাহলে? আমি দেখে বলতে পারলাম না, সেটাই দাদুর ইঙ্গিত ছিল। আচ্ছা, সে বললো যে শুধু দেখে তো সম্ভব না। এটা একটা ব্যাপার। এবং আচ্ছা, আমরা তাহলে ব্যাককালের মতন দেখি কেন বলে দিই। দেখি কেন বলে, অযথা অনেকে বলে ফেলে। যেরকম ধরেন কোন লোক যদি আপনাকে বলে ভাই এখান থেকে এই বনানী থেকে গুলশান যেতে কতক্ষণ সময় লাগবে, আপনি কিন্তু হুট করে বলে দেবেন আধা ঘন্টা। কিন্তু আপনার এটা ভুল। আপনাকে বলবেন যে দেখি আপনি কত জোরে হাঁটতে পারেন। এটা দেখার পর আপনি বলবেন যে ভাই আপনার 1 ঘন্টা লাগতে পারে কিংবা 10 মিনিট, মানে সে কিছুক্ষণ ফ্যাশন শো করবে আমার সামনে। কিংবা আপনি দেখবেন যে হচ্ছে সে কিসে যাচ্ছে। আচ্ছা, যদি সে সাইকেলে যায় তাহলে আপনি বলে দেবেন যে হচ্ছে 40 মিনিট লাগবে, কারে গেলে 20 মিনিট লাগবে। এরকম ভাবে আপনাকে দেখতে হবে। আমাকে মনে জানেন, সে যদি বাইকে যায় তাহলে তার অনেক কম সময় লাগবে, কারণ সে ফুটপাতে বাইক তুলে দিবে। আচ্ছা, গুড, তাই না ভাই? হ্যাঁ, তাই করে। এই একটা আরেকটার উপর উঠে চিন্তা করেন কি পরিমাণ পাওয়ার দেখাইলো এক লোক সেদিন। হ্যাঁ, আমি আমার মানে ফুটপাত আমি হাঁটছি, সে ফুটপাতে বাইক নিয়ে তারপর আমাকে বলে এই সাইড দেন, আমি সাইড দিব। একটার উপর আরেকটা তুলে দিলে পাওয়ার বাড়ে ভাই, এটা সবসময় সত্যি কথা। কিন্তু একটার উপর আরেকটা যে তুলতে চায় এটা তো নিয়ম মাফিক হয়। হ্যাঁ, নিয়ম সবসময় এরকম হয়। আপনি যখন আপনার পায়ের উপর পা তুলে দেবেন, দেখবেন যে আপনার মুডই অন্যরকম। এরকম অনেক কিছুই একটার উপর একটা তুলে দিলে এটা হয়, এটা একটা সারমর্ম। কিন্তু সবাই তো সবকিছু ভার নিতে পারে। আচ্ছা, দেখেন কিছু দ্বৈত ফিলিং বিষয় আপনাকে আমি বুঝতে দিচ্ছি যে এরকমটা বিষয়। আচ্ছা, আপনাকে ধরলাম আপনি একটা মাঝ রাস্তায়। আচ্ছা, দুই পাশে ধরেন এই হাতের ডানের পাহাড়ে একটা সুন্দরী মেয়ে, বামের পাহাড়ে একটু কম সুন্দরী মেয়ে, সেক্ষেত্রে আপনি কোন দিকে যাবেন? কোন দিকে যাব? আমি যদি সুস্থ মস্তিষ্কে থাকি তাহলে অবশ্যই সুন্দরী মেয়ের দিকে যাব। আচ্ছা, গুড। আর যদি এমনি একটু অসুস্থ থাকেন, মানে একটু যদি অসুস্থ থাকে তাহলে সিদ্ধান্ত নিতে হবে যে কোন পাহাড়টা তখন ছোট। আচ্ছা, গুড। আমি এই ক্ষেত্রে আপনাকে আরেকটা প্রশ্ন করি। ধরেন কোথাও 100 টাকা, আপনার বুদ্ধিমত্তা কি পরীক্ষা হবে, কোথাও 100 টাকার নোট পড়ে আছে আর কোথাও আরেকটু দূরে 1000 টাকার নোট পড়ে আছে, আপনি কোনটা নেবেন? ভাই, আমি এইটা নিব না। বলেন না। আমি নিব না। নেবেনই না? আমি এত কম টাকা নেই, রাস্তায় পড়ে আরো বড় সড়ো থাকলেই নিতাম। আচ্ছা, গুড। এক্ষেত্রে বলি, আপনি মানে যদি বুদ্ধি থাকতো তাহলে আপনি দুইটাই নিতেন, কম্পেয়ার না করে। আচ্ছা, এই ক্ষেত্রে যে প্রথম প্রশ্নটা যে করলাম যে দুই পাহাড়ে দুই মেয়ে, আপনি বললেন যে আপনি সুন্দরিতার দিকে যাবেন বুদ্ধি বেশি থাকলে। না, মানে আমি সুস্থ থাকলে। হ্যাঁ, আপনি যদি সুস্থই থাকতেন তাহলে ভাই আপনি দুইটা নিতাম। এক পাহাড়ে গিয়ে একটাকে নিয়ে আরেক পাহাড়ে যেতেন। কিন্তু ভাই বিষয়টা হচ্ছে, শোনেন, আপনি যে আপনি কিন্তু যখন এরকম ছিল একজন এরকম 2-3টা করে কিন্তু রাখতো এরকম। না, সেটা কথা না। আপনি যদি সুস্থ থাকতেন, আজ তো আগের মতো না। আপনি তো সেরকম লেভেলে সুস্থ না, এটা কিন্তু প্রমাণ করলেন। ব্যাপারটা বুঝে, সেটা হচ্ছে যে এখানে দুইটা মেয়ে একসাথে আসলে তখন ওটা কাজে করতে মানে আচ্ছা, বুঝেন নাই, তখন তো শান্তি বিনষ্ট হবে। তখন আপনি যে পাহাড়ে গিয়ে আপনি শান্তি স্থাপন করে আরেক পাহাড়ে আপনি যেতেই পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে কয়দিন সময়। এটা আমি কেন বললাম, আমি বলি যে আপনি
প্রত্যেক ছেলের ক্ষেত্রে এটা সত্যি যে বিয়ে করার পরেই সুন্দরী দেখে বিয়ে করুক যে ছেলেই, আমি ছেলেদের মন মানসিকতা বিষয়ে এটা একটা পত্রিকায়ও যথেষ্ট এটা রয়েছে, ছেলেদের মানসিকতা কেমন, এবং এটা নিয়ে স্পার্ম থেকে শুরু করে অনেক কিছু মিলে রয়েছে। কারণ ছেলের মানে স্পার্ম কিন্তু অনেক কোটি কোটি, মেয়েদের ক্ষেত্রে সে ডিমানু সিঙ্গেল, সেক্ষেত্রে মানসিকভাবেই সে একটা ছেলে বহুগামীর প্রবণতা থাকে, মেয়ের হচ্ছে একটা সুখী সংসারে এরকম একটা বিষয় থাকে। তো সেক্ষেত্রে আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, কি যেন প্রসঙ্গে আসলাম, ওই যে দুটা মেয়ে দুটা পাহাড়ে, সেক্ষেত্রে ছেলের হয় কি, ছেলে যত সুন্দরী মেয়ে বিয়ে করুক, বিয়ে করার পরেই তার চোখে শালি অনেক সুন্দরী লাগে। আচ্ছা আচ্ছা, পাশের বাসার ভাবি, পাশের বাসার, এবং আমি শুনেছি কি জানেন তো, মানে কি জানি বলে, নিজের বাচ্চা এবং পরের বউ, হ্যাঁ, যার পর নাই গুরুত্বপূর্ণ। নিজের বাচ্চা এবং পরের বউ ছেলেদের কাছে যার পর নাই গুরুত্বপূর্ণ। গুড গুড গুড, বাহ, এটা একটা ভালো। নিজের বাচ্চা, আবার নিজের বউ আর মনে করেন পরের বাচ্চা দেখতেই পারে না সে। গুড। মনে করেন আপনার এইটার একটা সবচেয়ে বড় একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে বলে যে নিজের বাচ্চা আর গ্যাস, এই দুইটার মধ্যে একটা অদ্ভুত মিল আছে। নিজের বাচ্চা আর গ্যাস, গ্যাস, ওকে, এটার মধ্যে মিল হচ্ছে নিজেরটা কোনো রকমে সহ্য করা যায়, অন্যেরটা সহ্যই করা যায় না। এইটা আর কি, গ্যাস, নিজের ডটে গন্ধ নাই। আচ্ছা, আমি এইটা নিয়ে আরেকটা যখন আসলো, আমি সেটা আরেকটা বলি। ধরেন আপনি মাঝে একটু কিছু বুদ্ধিমত্তার পরীক্ষা হয়ে যাক। হ্যাঁ শিওর। আচ্ছা, মাঝখানে আপনি একটা রাস্তার মাঝখানে, আপনার কাছে ঘর বানানোর অনেক সরঞ্জাম, হাতের ডান পাশে পাহাড়ে একটা সুন্দরী তরুণী দাঁড়িয়ে আছে, ওকে, আর বাম পাশের পাহাড়ে একটা বুদ্ধিমতী তরুণী দাঁড়িয়ে আছে। আপনি কোন পাশে গিয়ে ঘর বাঁধবেন? আমি সুন্দরীর দিকে যাব। সুন্দরীর দিকে যাবে ঘর বাঁধবে? আমি সুন্দরী আর বুদ্ধিমতী এটা লাগাই দিছি, জাস্ট এটা অন্য কারণে আপনাকে প্যাচে ফেললাম। আপনার যদি মাথায় ঘটে বুদ্ধি থাকে, আপনি কোনো দিকে না যেয়ে মাঝখানেই ঘরটা স্থাপন করেন। আচ্ছা, দুটাই পর পর আসবে ভাই। দুটা পর পর? হ্যাঁ, শিওর শিওর শিওর। সুন্দরী তো আসবেই, আর যার বুদ্ধি সে তো আসবেই। আপনার তো মারাত্মক। হ্যাঁ ভাই, আমি তো এরকম। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি আপনার ইয়েতে যাওয়ার আগে, আরেকটা বলুন প্লিজ। না, আমি ভাবছিলাম মনে করেন যার যেটার অভাব। আমি জানি, আমি জানি যে আপনি এই কারণেই সুন্দরী বলবেন, এই কারণে আমি, বুঝছেন, আমি হুট করে বুদ্ধিটা ঢুকিয়ে দিছি যে দেখি যা আপনার কিন্তু অনেক বুদ্ধি। ওয়াও, আপনি কি জানেন আজকে হাসন রাজার জন্মদিন? ও, শুভ জন্মদিন হাসন রাজা। আচ্ছা, 1854 সালে তিনি সিলেটে বিশ্বনাথে জন্মগ্রহণ করেছিলেন। উনি দেওয়ান হাসান রাজা। এবং উনি এখন কি অবস্থা, উনি কোথায়, কি ওনার আমাদেরকে ছেড়ে চলে গেছেন হচ্ছে 1922 সালে। ও তাই তো, ফেসবুকে আমি ইয়ে দিচ্ছি, নক করতেছি, কোনো অ্যানসার দেয় না। তাই না? হ্যাঁ, ফেসবুকে। জি জি জি, ফেসবুক তো 1905 এর আগে নেয় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড গুড গুড। আচ্ছা, ওইটা নিয়ে আরেকটা প্রশ্ন আমি করে যাই, এইটাকে আমি যাওয়ার আগে মাথায় আসছে যখন, সেটা হচ্ছে যে এরকম ওই যে রাস্তার কথা বললাম, দুই পাশে পাহাড়ে এবং নির্জন জায়গায় একটা গাড়ি পড়ে আছে, একটা লোক বলতেছে এটা কার? আপনি কি বলবেন? আপনি, আপনার বুদ্ধি অনেক বেশি, কেউ নাই কোথাও, একজন এরকম বললো, আপনি কি বলবেন? গাড়িটা কার? এটা কার? আমার। কেন এটা বলবেন? পড়ে আছে, কোনো মালিক নাই। তাহলে না ভাই, আপনি কি বুঝতে হবে, এটা আপনাকেই বোকা বানানো হচ্ছে, কারণ যে লোকটা বললো এটা কার মানে তো গাড়ি, সুতরাং হুট করে আপনি বললেন এটা আমার। আমাকে কেন বলতে গেল এটা কার? কারণ হচ্ছে আপনার ঘরে বুদ্ধি নাই, এটা আপনি প্রুফ করলেন। প্রথমটা বাংলায়, পরেরটা কেন সে ইংলিশে বলল? বাংলা ইংলিশ দিয়েই হচ্ছে ভাই। সেই লোক তো খারাপ, ওর তো কার মানে জব্দ করে নেওয়া উচিত। বাংলা ইংলিশে বাংলাদেশে আইএলটিএস বা এসব কিছুতে বলে যে আপনি ইংলিশটা সরাসরি না করে আপনি বাংলার মধ্যে আংশিক ইংলিশ ঢুকান, আস্তে আস্তে বাড়বে। তো বাংলিশটা কিন্তু এইভাবেই চালু হয়েছে এবং এইভাবে আস্তে আস্তে ইংলিশের সংখ্যা বাড়ে। আপনি যদি হঠাৎ করে একটা মেয়েকে যদি হুট করে বলেন যে পেন্টি দিন, এই বাংলা ইংলিশ এটা যদি এইভাবে চলতে থাকে, এটা খুব মিসগাইড হবে। এইজন্যই তো এদের সবকিছু পেন বুক, তারপর হচ্ছে পেন বুক, তারপর হচ্ছে কার, সবই এদের জব্দ করা উচিত। এবং অপেক্ষার প্রহর বলে রে ঘর বাড়ি বানানা আমার, লোকে বলে রে ঘর বাড়ি বানানা আমার। হ্যাপি মোমেন্ট, হ্যাপি মোমেন্ট, হ্যাপি মোমেন্ট।
today's Happy Moments, powered by Snacko. শুনছেন রেডিও টুডে এফএম 89.6। আমি আরজে সালমান, আমি সেই কুখ্যাত মানুষ, এবং তার সাথে আমি আরেক কুখ্যাত না বিখ্যাত বলবো? অবশ্যই বিখ্যাত আপনি। না কুখ্যাত হয় ভালো অবশ্যই ভাই। আপনি বিখ্যাত। আরে ভাই ফিল্মে নায়ক হওয়ার চেয়ে ভিলেন হওয়া ভালো ভাই। একবার যে একটা যে দৃশ্য থাকে, ঠিক আছে, কারণ আপনি দেখবেন যে নায়ক নায়িকার ক্ষেত্রে কি হয় জানেন? নায়ক নায়িকার ক্ষেত্রে নায়ক একটু হাত বাড়ালেই নায়িকা বলে যা দুষ্টু, যা দুষ্টু কিন্তু বলে। আচ্ছা, আরেকটা যেটা ওসব বিয়ের পরে হবে, এবং নায়ককে ভালো দেখাতে হবে, এই কারণে কিন্তু সবসময় নায়ককে ওই সেফ জোনে রাখা হয়। আর ভিলেনটার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, নায়িকাকে একটা মুহূর্তে যাওয়ার পর যদিও নায়কের সে একটা ঢিসিয়াম দেয়, কিন্তু নায়িকার বোন, নায়কের বোন, বিশেষ করে নায়কের বোন মাস্ট একটা রেপ সিন, এবং নায়কের বোন মাস্ট রেপ হয়, সেখানে ক্ষেত্রে চিৎকার আসে না কেউ, এটা নিয়ে অবশ্য প্রতিশোধ হয়। তো সেই কারণে এই কুখ্যাত হয় ভালো। ইয়েস, সুতরাং আপনি আর আমি একই লাইনে আজ থেকে। দারুন। অলরাইট, আচ্ছা, আমি যে কিছুক্ষণ আগে বলছিলাম ইনস্ট্যান্ট এই ডিসিশন নেওয়া হবে, এই সেই ধরেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে একটা কিছু বললো, দেন বললো আমি ভেবে আসি, এরকম সব দিন কিন্তু ভাবতে গেলে ভাই আপনি যেদিন ভেবে ওকে আপনি ঠিক, সেদিন কিন্তু তার আবার মুড থাকবে না, সেই আর কি বলছিলাম। তো যার কারণে আপনাকে আপনার মতো বারবার অনুমতি বলতে হবে ভাই। যাই হোক, আমরা গোবিন্দকে হ্যাপি বার্থডে বলছি, এই দুষ্টু এই নায়ক ইন্ডিয়ান ফিল্মের, তার আছে জন্মদিন গোবিন্দ। এছাড়া কারিশমা তান্না, তার আছে জন্মদিন কারিশমা তান্না। আচ্ছা, তান্নার কি ফোন নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ, একটা মেয়ের ফোন নাম্বার আপনার কাছে থাকবে না, আমি আশা করি না। কি আপনার কাছে গোবিন্দের ফোন নাম্বার আছে? গোবিন্দর নাম্বার ছিল, আমি ছেলের ফোন নাম্বার আপনার কাছে থাকবে না, এটা আমি আশা করি না। গোবিন্দ আমাকে মাঝে মাঝে আর কি ফোন দিত, আমি দুদিন রিসিভ করার জন্য রাগ করছে, আমি আজকে জন্য ফোন দিচ্ছি না। তামান্না ইজ আ ভেরি, তামান্না হ্যাপি বার্থডে, বিউটিফুল লেডি। এটা হচ্ছে কৃষ্মা, সরি তামান্না বলছি তো, কারিশমা তান্না। And interestingly, she is an Indian television actress. ও আচ্ছা, পরবর্তীতে হচ্ছে গ্র্যান্ড মাস্তি। ও আচ্ছা, এটা ইন্ডিয়ান। আমি তো হলিউডের একটা তামান্না আছে, আমি তার কথা বলছি। ও ইন্ডিয়ান বংশোদ্ভূত কাজ করছিল। আচ্ছা, ওকে। এলেক্সা গডার্ড নামে একজন সিঙ্গার আছেন, খুবই সুন্দরী, দেখেন ওনাকে নায়িকা হিসেবে নেওয়া যায়। আচ্ছা, ব্রিটিশ R&B হিসেবে, পপ নায়িকা হিসেবে, সিঙ্গারকে নায়িকা হিসেবে। এইটাই আসলে আমাদের দেশের একটু প্রবলেম, বুঝছেন? আমাদের দেশে এই যে আপনি আমাদের দেশের বলে এটা ভাবতে পারলেন, ঠিক আছে, যে কিছু সিঙ্গার বাংলাদেশের কিন্তু একটা সময়কার প্রতিষ্ঠিত সিঙ্গার, আমি নাম সরাসরি বলছি না, এত সুন্দর গান করতো, কেন বাবা তার তোমার জায়গাটা, তুমি যে এখন নাটক করতেছো, এই করতেছো, তার কিন্তু গান করার সময় নেই। ক্রিকেটারের যেরকম ও যে অ্যাড করতেছে, অভিনয় করতেছে, কয়েকদিন পর অভিনয় আসবে, ওর কিন্তু ক্রিকেটের প্র্যাকটিস করার সময় নেই। তো ওর পার্টিকুলার ওর জায়গাটাকে ওকে সময় দিতে হবে, তার বাইরে তো এই যে মাঝে বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু এখন সে ভালো খেলতেছে ছেলেটা। কি বলেন, কি বলেন ভাই? সত্যি বলেন, এই রিসেন্ট কিন্তু ও ভালো খেলতেছে ওর অ্যাড বন্ধ হওয়ার কারণে। কি বলেন? মানে এসব তো গবেষণা করে না, ক্রিকেট বোর্ড গবেষণা করে না, এই যে আপনিও কিন্তু চিন্তা ভাবনা করে ফেলছেন এই সিঙ্গারকে দিয়ে নায়িকা বানাবেন। না, মানে বিষয়টা হচ্ছে যে আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যে আপনার ইন্ডিয়ান একজন ডিরেক্টর আছে না, ফিল্ম ডিরেক্টর, ওনার কাজ হচ্ছে এরকম। শোয়েব আখতারকে একবার উনি প্রপোজ করেছিলেন যে তোমাকে নায়িকা বানাবো। শোয়েব আখতার যখন কুখ্যাত, মারাত্মক কুখ্যাত, মানে ক্লাবে গিয়ে অস্থির অবস্থান, সেরকম একটা সময়। মানে আমি ভাবছিলাম যে এরকম ক্রিয়েটিভ কিছু করা যায়, মানে যার যা কাজ না তাকে দিয়ে তা করার চেষ্টা। যেমন ধরেন হচ্ছে আপনাকে, যেমন আপনার একটা গানের অ্যালবাম বের করলে ভালোই চলবে আশা করি। না, আমি তো বলেছি, আমি তো এভাবে অন এয়ারে বহুবার বলেছি যে যেদিন আমার গানের অ্যালবাম বের হবে, আপনারা বুঝবেন মানে মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ, আমাকে আসতে হয়েছে বাঁচানোর জন্য। যাই হোক, 12:19 হচ্ছে সময়। আপনারা সময় থাকতে ভালো করে গান করেন, নাহলে কিন্তু আমি গান করে ফেলবো। হ্যাঁ, সেই আর কি। অলরাইট, লিখেছেন অরণ্যা, বলছেন অ্যাকর্ডিং টু বেঙ্গলি ক্যালেন্ডার টুডে ইজ মাই এল্ডেস্ট ব্রাদার দাদা পিয়াস বার্থডে। অলরাইট, শুভ জন্মদিন পিয়াস। ইয়েস, পিয়াস লিখেছেন ভাইয়া আজ আমার বড় আপু আখির জন্মদিন। ইয়েস, আপুকে ফোন করলে নাকি অনেক খুশি হবে। ওকে, সেক্ষেত্রে আমরা একটু আখ মারে ওলার কি আখ মারে। দারুন লিখেছেন অন্তর বিশ্বনাথ থেকে, বলছেন আমাদের বাসার কাজের মেয়ে সিমলার আজকে জন্মদিন। বাহ, খুবই চমৎকার। সিমলা, হ্যাপি বার্থডে। সিমলা পার্ক রয়েছে, দারুন। এবং সে বলছে যে ওকে আমরা পড়াশোনা করাচ্ছি, এবার সে ক্লাস 7 এ পড়ছে। আমি এরকম একটা উইশ পেয়েছিলাম আমি প্রথমবার এই 4-5 দিন আগে। মোস্ট প্রবলি একটা মেয়ে বলছিল, ঢাকা থেকে একটা মেয়ে বলছিল যে আমাদের বাসার কাজের মেয়ের আছে জন্মদিন। আমি বিশ্বাস করেন ভাই, এই 4 বছর রেডিও টুডেতে এই টুডেজ হ্যাপি মোমেন্টস করছি আমি, আপনি তো আমাদের সাথে 1-1.5 বছর, কিন্তু তারও বেশি সময় ধরে আমি জীবনেও
এরকম কেউ আমাকে বলে না যে আজকে আমাদের বাসার কাজের ছেলে বা কাজের মেয়ের জন্মদিন, বাহ বাহ বাহ, হ্যাপি বার্থডে টু ইউ। বাহ বাহ, মানে খুবই মানুষ যে আমরা আসলে যে চেঞ্জ হচ্ছি, আমরা বাঙালিরা যে আগাচ্ছি, মানে আমরা কিন্তু পিছিয়ে নেই আসলে, আমরা কিন্তু মানে এইটা একটা দারুণ সাইন যে এরকম ভাবে মানে বাড়ির কাজের মেয়ের জন্য যে একটা ফিলিংস হওয়া উচিত ভাই, সেই তাই না? দেখেন আমরা কিন্তু, না আপনি কোন জায়গা থেকে বলছেন যে তাকে উইশ করেন, সেও শুনছে, সে একটা মানুষ, আচ্ছা আচ্ছা, সেও একটা মানুষ, এবং এই স্বীকৃতি যে আমরা দিচ্ছি তারও জন্মদিন থাকতে পারে, এবং তাকেও যে আমরা জিজ্ঞেস করছি বা এই রেডিওতে তাকে উইশ করছি বা হয়তো ডেকে নিয়ে এই দেখ রেডিওতে তোকে উইশ করা হচ্ছে, এই যে রিকগনিশনটা আমরা মন থেকে দিচ্ছি, ওকে ওকে, তার মানে আমরা কিন্তু পজিটিভলি চেঞ্জ হচ্ছি। হ্যাঁ, কিন্তু আপনি পজিটিভলি কিভাবে চেঞ্জ হচ্ছে? একটা মেয়ের বার্থডে হিসেবে এটা বলছে, কিন্তু আরো শত শত কাজের মেয়েকে যে ওই দিন ওই সময়টায় প্রহার করা হচ্ছে বা বলছে এই যাও এটা নিয়ে আয়, এই যাই, এটার ক্ষেত্রে একটা আপনি উদাহরণ হতে পারে না। কারণ আমি জানি কি জানেন, আমি রাজশাহীতে যখন ছিলাম একটা সময় আমি একটা একটা কি বলবো, বাংলাদেশ মাইক সার্ভিস নামে একটা ইয়ে ছিল, সেখানকার সাথে আমি একটু কোনোভাবে জড়িত ছিলাম। সেখানে একটা কাজের মেয়ে মানে হারিয়ে গেছে, ওইটার মাইকিং হচ্ছিল, আমরা কিছু স্বেচ্ছাসেবী কাজ করছিলাম। তো খুঁজতে খুঁজতে এক বাড়িতে, ওই বাড়ির সে পাওয়া গেল, সেই মেয়েটা কেস করা হয়েছে, পত্রিকা ছবি আসে, সেই মেয়েটা ইচ্ছে করে ঠিকানা বলেনি, কারণ তাকে খুঁজে পেয়ে তার বাবা মা আবার ওই বাড়িতে দেবে, এবং তার পিঠে আমরা পোড়ার দাগ এবং চুল মানে এটা কি বলে খুন্তি যেটা, ওইটা তাতিয়ে মানে পিঠে শেখা দেওয়ার দাগ আমি দেখেছি। এরকম কিছু স্যাড মানে বিষয় তা তো বটে, এগুলো ছিল আপনার পত্রিকায় অনেক এসেছে। আমি নিজের চোখে একদিন দেখেছি যে একটা লোক, সে হচ্ছে আপনার রিকশার মধ্যে বসে আছে, উপরে কাজের মেয়েটাকে নিচে বসিয়েছে, হ্যাঁ, তার পাশে সিটে বসাচ্ছে না। মানে এটা আমি দেখেছি, আবার এটা দেখে কিন্তু আমি বড় হয়েছি। কিছুদিন আগে আমি ওই যে কড়াইগ্রস্ত গিয়েছিলাম হচ্ছে আপনার ধানমন্ডিতে, এবং ওখানে আমি দেখলাম যে এক পরিবার এসেছে এবং সাথে কাজের মেয়েটা, এবং তাকেও তারা পাশে বসিয়ে খাওয়াচ্ছে। মানে আমার এত ভালো লেগেছে যে এই জন্য আমি বলছিলাম যে একটা দুটা ঘটনা হয়তো অনেক মানুষের জন্য আক্কেল হতে পারে। পরিবেশটা এইভাবেই আস্তে আস্তে আরো গম্ভীর হয়ে যাবে। আমি একটু অন্যদিকে মন দিই, সেটা হচ্ছে আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে একটা বাড়ির হাজবেন্ড ওয়াইফ, তো হাজবেন্ড বলতেছে তোমার অনেক কাজের চাপ হয়ে যায়, তো আমি একটা কাজের মেয়ে রাখি। তো বউ বলছে না, খবরদার কাজের মেয়ে রাখা যাবে না। বলছে কেন? বলছে মনে নাই আমি তো কাজের মেয়ে হিসেবে আসছিলাম, কাজের বেশি আসছিল, ওটা একটু নিয়ে নিছে, বুঝছেন? এরকম এটাও পজিটিভ সাইন আসলে। নেগেটিভলি চিন্তা ভাবনা করার কিছু নাই, সব কাজের কাজ একজনের এক এক ইয়ার। আমরা যে মেসেজটা দিতে চাই সমাজের কাছে, সেটা হচ্ছে এই মানুষগুলোর কাছে শিখুন, আপনাদের এভাবে পরিবর্তন হওয়া উচিত। এইটা আমরা বলতে পারি যে এইভাবেই আপনারা আসুন। তার মানে কি ওরা কি তাদের বাড়ির প্রত্যেকের কাজের মেয়ের খোঁজ নিয়ে কি জানাবে আমাদের, রিকগনিশনটা দিবে তার জন্মদিন হলে, এবং তাকে ঠিক তা না, আমি চাই যে হচ্ছে আমার মনে হয় সবার ফিলটা করা উচিত। যে আমি যা খাচ্ছি, এই না যে আপনারা এসএমএস করবেন বারবার যে এই না, আপনাদের ফিলটা করবেন। ওজন টানতে টানতে যাচ্ছি ভুলে নিয়ম ভাঙতে, প্রাচীর ঘেরা যে আর মামা মজা। হ্যাপি মোমেন্ট, হ্যাপি হ্যাপি মোমেন্ট, হ্যাপি মোমেন্ট। Today's Happy Moments, powered by Snacko. শুনছেন রেডিও টুডে এফএম 89.6। 21 ডিসেম্বর 2014, 12:30। ভাই আমরা যে সেদিন ফুটবল খেলা দেখলাম একসাথে, আপনি শেষ 10 মিনিট দেখলেন, শেষ মুহূর্তটা দেখলাম। ইয়েস, আপনি হেরে যাওয়ার কি দেখলেন বলেন তো, বাংলাদেশ ভার্সেস জাপানের মধ্যে খেলাটা যেটা হলো, আমি লাস্ট মুহূর্ত পর্যন্ত দেখেও যেটা দেখলাম যে মানে বলের সাথে এবারে কোনো সম্পর্কই নাই দেশের, মানে কিন্তু বলের পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে, মানে বলটা কেন দেয় না, মানে আপনি কিন্তু শেষ 10 মিনিট দেখে প্রথম থেকে বুঝতে পারবেন না বাংলাদেশ প্রথমটুকু ভালো করেছে, খুবই দুর্দান্ত খেলেছে। ফলাফল কি বলে, বিশেষ 0-0 তখন একদম 0-0, এবং সবচেয়ে ভালো খেলেছে কে বলেন তো বাংলাদেশের? সবচেয়ে ভালো কে খেলেছে? গোলকি। এবং ওই দলের সবচেয়ে খারাপ খেলেছে কে বলেন? ও গোলকি, ও বলই পায়নি, ও একটা মাত্র বল পেয়েছে হাতে লাগানোর জন্য। আমি দেখেছি শেষ দিকে একটা মাত্র বল সে হাতে লাগিয়েছে, এবং মানে 6 ফুট 5 ইঞ্চি মনে হয়। আচ্ছা আপনি চিন্তা করেন, ও তো একবারে বল তো এরকম করে হাত দিয়ে ধরে একদম
আপটাপ দিতে হয় না ভাই। ইয়েস, জাপান আন্ডার 21 হ্যাঁ। সেই টিমটা বাংলাদেশে এসেছিল এবং সেই খেলার কথা আমরা বলছি এবং আমরা একসাথে উপভোগ করার প্রচেষ্টা নিয়েছিলাম। এটুকু, হ্যাঁ, একটু দূরে থেকে হ্যাঁ, আর কি দেখেছি, একই মাঠের খেলা দেখেছি Exactly. আমরা, এই আর কি। পাশাপাশি। হ্যাঁ, পাশাপাশি। Alright, এই সামনে কিন্তু 27 তারিখে খেলা আছে একটা 27 কোরিয়ার একটা ক্লাব আসছে। আচ্ছা ভাই, আমি যাবেন? এবার জানাই দিই, আমি সম্ভবত ইন্ডিয়ায় যাচ্ছি এবং জানি না নেক্সট শনিবার কি আমি অ্যাটেন্ড করতে পারবো কিনা। ইন্ডিয়ায় Okay. শুট আছে মিরাকেলে আবার, আচ্ছা। এই আর কি। So, দেখা যাক। হ্যাঁ? আচ্ছা, দেখা যাক। অলরাইট, শুনছেন রেডিও টুডে এফএম আচ্ছা, ওই যে 89.6 ফোন দিতে আখি নাম্বারে আপনি ফোন দিলেন না নাকি? কি দিয়েছিলাম কিন্তু পরে আমরা সিরিয়াস হয়ে আখি যাবো। আখি মানে মুদেছে বা সিরিয়াস হয়ে যাও তো আখি পরে। চোখ বন্ধ করেছে। হ্যাঁ, ইয়েস, আখি। ওকে, বিডিএওয়াই স্পেস আপনার নাম ঠিকানা দেন, বিশেষ আপনিও জানাতে পারেন 8960 নাম্বারে। আমরা একটু ফোনে যাই। হ্যাঁ। হ্যালো, হ্যালো, আজকে আপনার জন্মদিন? জি ভাইয়া, ওকে, শুভ জন্মদিন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার এই বলার সাথে সাথে থ্যাংক ইউ জি ভাইয়া। আপনার নাম কি? এই যে বলেন না আখি। ও আখি, এটার সাথে কিন্তু ইয়ে হলো না, লাস্টে আরেকটা টান হবে, আখি। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আপনাদের দুজনকে অনেক থ্যাংকস আমাকে কল দেওয়ার জন্য, আর আমার ছোট্ট দুইটা বোনকে অনেক থ্যাংকস, ওরা মনে হয় নাম্বারটা দিছে। ইয়েস। সো আপনি কোথায় থাকেন? আপনার কি নাম্বার করেন? শুধুমাত্র ফোনের জন্যই না, অলরেডি কারো হয়তো 1-to-1 করা হয়ে গেছে, ফিলআপ করা হয়ে গেছে অলরেডি কারো হয়তো। আপনি শুধু ফোন থেকে না, হয়তো আরো কোথাও থেকে হয়তো ফোন টোন পেয়ে যাবেন আপনি। এই মিয়া, আপনি আমাকে বলছেন? না না না, বলিনি। আচ্ছা, বুঝলাম না। না না না, কিছু কিছু হয়ে গেছে। বোঝার দরকার নাই, এটা ভাইয়া আমাকে দিল, হ্যাঁ। আমি নিলাম। আচ্ছা, আপনি কোথায় থাকেন, কি করেন একটু বলেন আমাদেরকে। বুঝিনি। কোথায় থাকেন আর কি করেন? ও আচ্ছা, হ্যাঁ, আমি থাকি হচ্ছে ড্যামরাতে, আচ্ছা, আর হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি। আর ভার্সিটি নাম বললে তো আপনি ভয় পেয়ে যাবেন। ইডেন কলেজ। ইডেন কলেজ, বাহ বাহ বাহ। ভয় কেন পাবো? আমি আমি এখন আর ভয় পাই না। ইন্ডিয়া কিন্তু একটা ইডেন গার্ডেন ভাইয়া, রয়েছে। আপনি মনে হয় আমাকে চিনতে পারেন। হুম। আলম ভাইয়া। কে? বলেন আপনি, উনি চিনেন, সবাইকে চিনেন, আমাকে চিনেন না সেটা বলেন। না না, সেটা না, মানে অনেক মেয়েরা ফোন হ্যাঁ। করে, আপনি হয়তো আমাকে চিনবেন না, মানে এরকম হঠাৎ একটা হয়, আপনি বলেন আপনাকে চিনবে, বাস আপনি বর্ণনাটা দেন শুধু বলেন। আচ্ছা ভাই, আমার ছোট বোন মনে হয় একটা গানের রিকোয়েস্ট করছে। আচ্ছা, ছোট বন্ধু সেটা ঠিক আছে, পরে হবে। কিন্তু আগে আমি কিভাবে চিনবো সেটা বলেন। বলেন আপনি আপনি তো কোন পাশে- জ্বালায়া দিলেন মনের আগুন। আপনি ভাই, কোন পাশে তিল আছে বলেন সেটা আমরা মিলাই। ভাইয়ার সাথে। হ্যালো হ্যালো বলেন। হ্যাঁ, বলেন। আচ্ছা আচ্ছা স্যার, আমি বলি, আমি যেভাবে বলি, সালমান ভাইকে আমি হেল্প করছি, বলেন আপনার চুল লম্বা না ছোট? বলেন বলেন বলেন, সিরিয়াস হেল্প করেন। হ্যাঁ, আপনার চুল লম্বা না ছোট? লম্বা। আচ্ছা সালমান ভাই, প্রথমে আগে লম্বা চুলের যেগুলো হুম। বাছাই করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। বাদ, অর্ধেক বাদ। অর্ধেক, হ্যাঁ। আচ্ছা, এবার বলেন হচ্ছে আপনার আপনি মানে আপনার হাইট না, আপনি ফর্সা না শ্যামলা এরকম বলেন। বুঝি নাই। ফর্সা না শ্যামলা আপনি? আমি শ্যামলা। সালমান ভাই, অর্ধেক এই বাদ। লম্বা চুলের মেয়েদের মধ্যে অর্ধেকের অর্ধেক, 25% এখন। হ্যাঁ, ওকে, এবার আপনার ফেসে বিশেষ কোনো বর্ণনা, কোথাও তিল বা কাটা দাগ এরকম কিছু আছে কিনা? হ্যাঁ, আমার ফেসে একটা তিল আছে। সালমান ভাই? আমার একটা স্টুডেন্ট আছে, ও এটা খুব পছন্দ করে। আচ্ছা, কোন পাশে তিলটা, কোন পাশে? বাম পাশে। সালমান ভাই, তাহলে লম্বা চুল 5%। 5% আসছে। হ্যাঁ। আচ্ছা, গুড। নামও আখি। আচ্ছা, মেয়েটা হচ্ছে ঢ্যামনা, ঢ্যামনা না, ঢ্যামনা না। ড্যামরা ড্যামরা। ঢ্যামনা তো বটে। ওকে সালমান ভাই, এইটুকু আপনাকে বলতে হবে। হ্যাঁ, এবার আমাকে। সালমান, হ্যাঁ, সালমান ভাইয়া কিন্তু। ভাইয়া মানে কি? আচ্ছা, আপনি ফেসে তিলের কথা বলছেন তো? জি। আপনি গালে তিলের কথা বাম বলছেন পাশে তো? বললো না? হ্যাঁ, গালের বাম পাশে। গালে। হ্যাঁ, গালে তো গালে। সালমান ভাই ফেসের দিকে খুব একটা খেয়াল করেন, আপনি এটা ব্যাড লাগে জন্য চিনতে পারতেছেন না। চিনতে পারতেছে না। আচ্ছা, আমি যেটা বলতে চাই যে আপনি এবার বলেন যে আপনাকে কি বললে আমি চিনবো, মানে কেন আপনি মনে করছেন যে আপনাকে আমি চিনতে পারি? আচ্ছা দেখ ভাই, আপনার চিনা লাগবে না। না না, বলেন বলেন। চিনা লাগবে না কেন বলেন? আপনি যেহেতু বলেছেন, এবার আমি চিনেই ছাড়বো। না থাক। না না না, আমি চিনেই ছাড়বো। আপনি চিনে যান, লেখক চিনবো। না না, আমি এবার চিনবই। আমার অবস্থা খারাপ হয়ে যাবে। না না না, আমি চিনবই।
আমি আপনাকে আপনি- চিনবই। আমি বলি আপনি আমাকে বলেন। নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন, আপনার অবস্থা খারাপ হবে না। হ্যাঁ হ্যাঁ সেটাই, আপনি বলুন যে- রেডিও ট্যুরের পক্ষ থেকে আপনাকে এইটুকু আমার নিশ্চয়। ছোট বোনটা শুনতেছে, ঠিক আছে? ও, আপনি আচ্ছা, আচ্ছা, good. ইচ্ছা মতো পচাবে। না না না, আমরা একদমই আপনাকে পচাবো না, আমাকে চিনান প্লিজ। আপনি না চিনালে আজকে রাতে আমার ঘুম হবে না। আপনার আমার এফবিতে কি আছে, ফ্রেন্ডশিপ আছে। এই যে আছে। মানে ফেসবুকে ফ্রেন্ড, তাই তো? হ্যাঁ। ভাই আপনি কি দেখতে চান? ওকে, ওকে, হ্যাঁ। ফেসবুকে আপনার কি নাম বলেন? শুনুন ভাই, বলবো না। কি নাম? বাট আমার ওই আইডিটা হ্যাক হয়ে গেছে, মানে ব্লক হয়ে গেছে। আপনার কয়টা ID? আপনার সাথে এখনো নাই। আচ্ছা, এখন 5 থেকে পরামর্শ দিচ্ছে কে? আচ্ছা, আমি ওকে ওকে, তো ঠিক আছে। আকি ঠিক আছে, আমার দুটো ফোন আছে, ছোট দুটো ফোন আছে। আমি চিনেছি ছোট দুটোকে চিনেছি। Good. এই আখি যদি কাউকে মারে সেটা হবে ও লাড়কি আখ মারে, এটাই বলতে যাচ্ছিলাম। আখ মারে? আমাদের বাংলাদেশে আখ মারলে তো অনেকটা ওই যে বাঁশ দেওয়ার মতো একটা। এই আকাশ বাতাস সাক্ষী রেখে আমি বলছি আমি চিনিনি। চিনেননি? আমি চিনিনি। আচ্ছা, তার মানে আমি বুঝলাম এটা ওয়ান কাইন্ড অফ একটু আমন্ত্রণ যে তুমি আমাকে চিনাই দাও। প্লিজ। আকাশ বাতাস সাক্ষী রেখে দিলাম তোমায় মন, তোমার হাতে তুলে দিলাম আমারে জীবন। বুকের ভিতরে রেখেছি তোমারে, বেঁধেছি পরাণে পরাণ, যদি না দেখি তোমায় জানে মান, লাগে কলিজাতে টান। যদি না দেখি তোমায় জানে মন, লাগে কলিজাতে টান। Happy moment, happy, happy moment, happy moment. Today's Happy Moments, powered by Snacko. টাং টুং। আচ্ছা, একটা প্রশ্ন করবো আপনাকে। বলেন ভাই। এই যে ধাঁধা দিয়ে দেখলাম, হুম। তারপরে এখানে এই যে আবার সবকিছু মিলে আমার যেটা বলবো, আপনাকে একটা প্রশ্ন। আচ্ছা, কোথায় মানুষের আবেগ এবং বেগ দুটোই বেড়ে যায়? কোথায় গেলে? কোথায় গেলে? মানে কোথায় মানুষ কোথায় গেলে আবেগ এবং বেগ দুটোই বেড়ে যায়? আচ্ছা, আমি মানুষ ইন্ডিকেট করছি না, মানে কোথায় গেলে আবেগ এবং বেগ দুটোই বেড়ে যায়, এটা আমি একটা খোলামেলা প্রশ্ন। সবাই যারা শুনছে তাদেরও ভাবতে আবেগ এবং বেগ বেড়ে যায়। ধরেন হবু শ্বশুর, হুম। তার সামনে আমি হবু শ্বশুরের সামনে গেলে আবেগ বেগ বেড়ে যাবে। আবেগ। মনে করেন আবেগ বলতে আমার শ্রদ্ধা, হ্যাঁ হ্যাঁ। একদম এসে মানে একদম ঢলে ঢলে পড়লো আমার শ্রদ্ধা। আচ্ছা, শ্বশুর। কিন্তু আচ্ছা, এই প্রশ্ন রাখবো, তার এটা যারা অনেকে অ্যান্সার দিতে চাইলে দিবে, তার আগে বলি। আচ্ছা, ধরেন প্রত্যেকে যদি দুটো করে বিয়ে করে, দুটো করে বিয়ে করার সবচেয়ে বড় প্রবলেম কি? সবচেয়ে বড় প্রবলেম যে শাশুড়িও ডবল হয়, তখন আপনার এটা পেন। আচ্ছা বলেন, যে প্রত্যেকে যদি দুটো করে বিয়ে করে, তাহলে এক একজনের কয়টা করে শাশুড়ি হবে? মিনিমাম মিনিমাম টিনিমাম না, এমনি বলেন, আপনি হিসাব করে বলেন। এক একজনের কয়টা করে শাশুড়ি হবে? শাশুড়ি হবে ছেলেদের বলেন। হ্যাঁ, জানেন আপনার ক্ষেত্রে আপনি দুটো বিয়ে করলেন, আপনার ক্ষেত্রে আমার দুটো শাশুড়ি মানে হবে। দুটো করে যদি সবাই বিয়ে করে, তাহলে আপনার শাশুড়ি কয়টা হবে? আমার শাশুড়ি কয়টা হবে? আমার দুটাই। না, 4টা হবে, কারণ আপনার শ্বশুরও দুটো বিয়ে করছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে শাশুড়ি দুটো হবে। মানে হ্যাঁ, কারণ আপনার এক শ্বশুর দুইটা দুই বিয়ে করছে, আরেক তার মানে ওই শ্বশুর যে আমার থেকে শুরু হয় নাই, আমার আগে থেকেই আমি তো বললাম প্রত্যেকে যদি দুইটা করে বিয়ে করে, আমি টেকনিকে বললাম। কেমন লাগলো আপনার? প্রত্যেকেই অসাধারণ লাগলো। আপনি তো আচ্ছা, ভালো- আরেকটা আপনি দারুণ। এটার সাথে আমি মিল করে বলি। হুম। আপনি শ্বশুরের প্রসঙ্গে আসলেন। আচ্ছা, ধরেন আচ্ছা, কোনো ছেলে যদি দুইটা বিয়ে করে, এই যে বললাম দুইটা বিয়ে করে, তাহলে ওই ছেলেকে কি বলবেন? ছেলেটাকে কি বলবো? ধরেন আপনি বিয়ে ছেলে- আবার বিয়ে আমাকে কি বলবে? আমাকে তালমান বলবে। না, আপনি যখন একটা বিয়ে করবেন, আপনি বিয়ে করবেন তখন তো আপনি বর, আর যখন ডবল বিয়ে করবেন দেবর। আপনি বরবর। দেবর না, বরবর। দেবর না, মানে বরবর। দুবর। বরবর মানে বরবর। এটা হচ্ছে সামগ্রিক ভাবে, আমি দুইটা মিলে। এক হচ্ছে হুম। দুইটা বিয়ে করছেন, তাহলে সেক্ষেত্রে আপনি বরই, কিন্তু যেহেতু এটা একটা খারাপ কাজ বা এটা অনৈতিক কাজ, সেহেতু আপনি বরবর। কিন্তু দুটো এইটা বিয়ে হচ্ছে- খারাপ না, খারাপ ভালো, পজিটিভ। তখন অনেক কিছু দেখবে। আচ্ছা, না এটা এখন সামগ্রিক ভাবে এইটা। আচ্ছা, এইবার আমি যে ধরুন প্রশ্নটা যে দেখি- তিনটা বিয়ে করলো তাকে তাকে কি বলবে? বর 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 সেই তো, বর 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 4টে বিয়ে করলেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এবার ওই প্রশ্নে ফিরে যাবো এখন, বলেন। যে কোথায় গেলে আবেগ এবং বেগ দুটোই বেড়ে যায়। হুম। আচ্ছা, সেটা যে জায়গা থেকে আসবো সেটা হচ্ছে যে, বলি যে কেউ অ্যান্সার দেওয়ার সুযোগ নাই, কারণ সবাই অনেকে আমরা, সেটা হচ্ছে ফিলিং স্টেশন। ফিলিং স্টেশন, হ্যাঁ, আবেগ এবং ফিলিং স্টেশন। আচ্ছা এটা শব্দটার থেকে আপনি আপনি আবেগ পাচ্ছেন,
এবং বেগটা পাচ্ছেন এই কারণে, কারণ আপনি ফিলিং স্টেশনে কখন যাই, তখন গাড়ি তেল শেষ হয়ে যায়, তার মানে তেল শেষ হলে আপনার গাড়ি শেষ, বেগ শেষ। এই ফিল আর ওই ফিলটা হ্যাঁ, এটাই তো আমাদের কাজ হচ্ছে, ঠিক এই ফিল আর ওই ফিল দিয়ে না, মেলান। আপনি ফিল তো ফিলই। আচ্ছা তো ফিলিং স্টেশনে গেলে আপনার যেটা হবে যে ফিলিং তো থাকলোই, আরেকটা হচ্ছে যে আপনি যেহেতু আবার ফুয়েল বললেন, সুতরাং আপনার বেগ আবার বেড়ে গেল। বাহ, খুবই চমৎকার। আমি একটু কিরকম আমি আজকে বুদ্ধিদীপ্ত কথা বলছি, অসাধারণ ভাই আপনার যে বুদ্ধি, হ্যাঁ তাতে আমি তো আক্কেল গুরুম। আমরা একটু সবেগে কিছু এসএমএস পড়ে ফেলি। রাইসা লিখেছেন বাবা স্কুল থেকে, বলছেন স্কুল বন্ধ থাকায় ফ্রেন্ডদের সাথে বকবক আর করতে পারছি না, সুইট ক্লাসমেটস ক্লাস 9 এ। আমি এটা নিয়ে একটা বলতে চাই কি, হ্যাঁ বলেন বলেন। একটা মসজিদে বা না মসজিদে একটা স্কুলে ধর্ম স্যার আচ্ছা পড়াচ্ছিলেন, ওই যে ওরে বাচ্চারা, তোমরা যদি ভালো করে পড়াশোনা না করো কিংবা খারাপ কাজ করো, একদিন এই দুনিয়া কিন্তু থাকবে না, একদিন এই দুনিয়ার সবকিছু তুলার মতো উঠতে থাকবে, এই দুনিয়ার পাহাড় পর্বত সবকিছু ভাসতে থাকবে, নদী নলা সমুদ্র মানুষ সবকিছু তুলার মতো আকাশে ভাসতে থাকবে, সবকিছু উড়ে উড়ে যাবে, কিয়ামত নেমে আসবে। তখন এক ছাত্র বলতেছে, স্যার তাহলে শুধু এটা বলেন যে ওই দিন কি স্কুল বন্ধ থাকবে নাকি? মানে যার যেটা টেনশন, তো এই যে এই মেয়েটা স্কুল বন্ধ বলছি, মানে সে অন্য কাউকে মিস করছে না, সে বান্ধবীদের ওই বক বক চিন্তা করেন। আচ্ছা নাইট, মনে করেন যার হচ্ছে ঝগড়া করার স্বভাব বা এরকম পক পক করার স্বভাব, ওকে যদি আপনি কথা বন্ধ করে দিতে বলেন, হ্যাঁ তার কি পরিমাণ ওইটাই ওর শাস্তি। এই যে ইয়েতে আপনার উপরে জাহান্নামে কি শাস্তি জানেন? কি শাস্তি? ছেলেদের জন্য শাস্তি হচ্ছে যে তোমাকে হিন্দি সিরিয়াল দেখতে হবে, টানা 1 মাস দেখতে হবে, সিরিয়াল দেখতে হবে, এটা হলো ছেলেদের শাস্তি। রাশি দেখতে হবে, রাশি দেখতে হবে, তারপরে নামগুলো বলেন না, ওটা প্রমোশন হয়ে যাবে। এই সিরিয়াল গুলো ছেলেদের দেখতে হবে, এটাই তোমার শাস্তি। মেয়েদের ক্ষেত্রে কি শাস্তি জানেন? কি শাস্তি? তোমার হচ্ছে এই যে টেস্ট ম্যাচ গুলো দেখতে হবে। না আমার মনে হয় আরেকটা শাস্তি দেয়া যায়, বুঝছেন? আর মেয়েদের জন্য ভালো শাস্তি হচ্ছে যে আরজে সালমানের প্রত্যেকটি শো শুনবা। আমাদের প্রত্যেকটা শো শুনলে, আমার বিশেষ করে, তাহলে ওদের জন্য ভালো শাস্তি হবে। অলরাইট, নাইট জেসমিন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বলছেন যে আচ্ছা অ্যানসারটা হচ্ছে ইন্টারনেট। উনি একটা অ্যানসার দিয়েছেন, ওটা নাকি ইন্টারনেট, আবেগ বেগ দুটো নাকি বেড়ে যায় তার, কি মানে ইন্টারনেটে হয়ে গেলে। আচ্ছা আচ্ছা, গুড গুড, খুবই চমৎকার। আমরা জানতে পারি, আচ্ছা বেগটা বাড়ে ফার্স্টে, গুড গুড, বুঝতেই পারছেন এটা। অলরাইট, লিখেছেন ফ্রিন ভিকারনিসা নুন থেকে, বলছেন সালমান ভাইয়া আমার জন্য কি আপনার জন্য আজ অনেক শুভকামনা, কারণ আজ আপনাকে রনি আঙ্কেলের কাছ থেকে রক্ষা পেতে হবে। হ্যাঁ মানে আমাকে আপনার কাছ থেকে, মানে আপনি মানে অ্যাগ্রেসিভ খেলবেন, আমাকে ডিফেন্সিভ খেলতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম না ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, লিখেছেন হচ্ছে আহমেদ খুলনা থেকে, রনি ভাই আর কিছু আসে না। গুনগুন লিখেছেন, বলছেন আচ্ছা গুনগুন, গুনগুনা গুনগান গাইয়া নীল ভোরা, এটা নিয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে এটা আগের একটা গানের, সেই গানগুলো আপনি খেয়াল করে দেখবেন যে ম্যাক্সিমাম গান কেমন ছিল। এখন তো নায়ক নায়িকা লাফালাফি টাফালাফি করে, ওই সময় ছিল নায়ক নায়িকাকে ছুতে যাবে, নায়িকা দিবে দৌড়, এবং একটা গাছের মাঝখান থেকে 2 বার, একবার এদিকে 2 বার মাথা করে এবং ওপার থেকে 2 বার মাথা করে নায়িকা। এই হচ্ছে গুনগুনা গুনগান গাইয়া, মানে আগের দিনের ছবি, সব ছবি তাই। এবং নায়িকার দিকে নায়ক আগে এগিয়ে যাবে এবং নায়িকা হা 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 করে দৌড় দিবে, মানে শাড়িটার আঁচল ছেড়ে দিয়ে করে দৌড় দিবে। এবং ম্যাক্সিমাম ওই সময় নায়কের একটাই সুযোগ ছিল যে নায়িকার রুমাল ওন্নাটা পাওয়া, ঠিক আছে? ওকে, মানে তখন হচ্ছে এটা স্টোরিটা এভাবে মেনটেন করতো, নায়িকাকে তো অ্যাগ্রেসিভ ভাবে দেখানো যেত না, কিন্তু স্টোরিটা এমন ভাবে ফেলতো যে নায়িকাকে বোঝানো হতো যে তোমার ওন্নাটা পরে থাকবে, নায়ক এটা পাবে। মানে সরাসরি তো নায়িকাকে বলা যাচ্ছে না তুমি ওন্না ছাড়া চলতে হবে, ওই সময় তো একটা বিরাট ইয়ে ছিল। তো বললো না, এটা স্টোরি হচ্ছে এরকম যে তোমার নায়িকা উড়ে উড়ে যাবে, তোমার ওন্না দেখে তোমার দিশা খুঁজে পাবে। এইবার নায়িকা মাইন্ড করতো না। এবং আরেকটা বলি, এটা হুট করে মাথায় আসে, সেই সময় যেটা ছিল যে সরাসরি তো নায়িকাকে বলা যায় না তোমার ড্রেসটা কত শর্ট হবে, তো সরাসরি কি করতো ডিরেক্টর, এখন যেটা এরকম হয় সরাসরি তো নায়িকাকে বলা যায় না তোমার কস্টিউম শর্ট হবে, তোমার কস্টিউমে যে পকেটের মধ্যে আছে দিচ্ছি তোমাকে। নায়িকার কস্টিউম কিন্তু পকেট থেকে বের করে দেয় ডিরেক্টর, জানেন? সিরিয়াস। এবং মেকআপ ম্যান বলতেছে যে আমি তো জানি না ড্রেসের কি অবস্থা, তো পায়ের কত অংশ পর্যন্ত আমি মেকআপ করবো, মানে যতটুকু খোলা রাখা হয় ততটুকু মেকআপ করতে হয়। মেকআপ ম্যান কিন্তু অবস্থা খারাপ হয় এখনকার ছবিগুলোতে। তো মেকআপ ম্যান বলছে আমি কতটুকু মেকআপ করবো। এখন ডিরেক্টরকে তো সেভাবে বলতে হবে, কারণ নায়িকার মা পাশে বসে থাকে, তো ডিরেক্টরে এমন ভাবে বলতে হবে যেন মাইন্ডও না করে, আবার কাজটাও ঠিক মতো হবে। কি পরিমাণ টাফ, যে নিচ থেকে কতটা উপর পর্যন্ত যাবে। ঠিক ডিরেক্টর বুদ্ধি করে বলে এক কাজ করো, মেরুদণ্ডের শেষ থেকে মেরুদণ্ডের শেষ পর্যন্ত। অলরাইট, মানে সামনে নয়। অলরাইট,
আরে আমরা কিছু টেক্সটে যাই। কিছু বিশেষ আছে। সালমান এন্ড রনিস ড্রিম গার্ল। হ্যাঁ। তোমরা আমাকে নিয়ে ভালো ভালো কথা বলো। কে এটা মেয়েটা? যে বেশি ভালো বলতে পারবে আমি তার হব। সালমান এন্ড রনিস ড্রিম গার্ল। মানে বুঝলাম, ও আমাদের দুজনের ড্রিম গার্ল। হ্যাঁ, তাহলে এর চেয়ে আর ভালো কি বলার আছে আমাদের দুজনের? আচ্ছা আচ্ছা, আমাদের দুজনের যদি একই গার্লফ্রেন্ড হয় সেক্ষেত্রে আপনি কিভাবে মেনটেন করবেন বা কিভাবে কি করা যাবে? না আমি আপনি কি অব্যাহতি দিবেন? আমি আপনাকে ওটা দিয়ে দিব। ওটা দিয়ে দেবেন? বলবো যে হ্যাঁ ওটা নিয়ে হ্যাপি থাকবো। ভাগ্যক্রমে ধরেন যে আমরা দুজনই জানি এক মেয়ে ছলনার কারণে আমরা দুজনই তাহলে একই গার্লফ্রেন্ড পেলাম। হ্যাঁ, তখন আমি কি করব? হ্যাঁ, কি করবেন? আপনি কি করবেন সেটা বলেন। না, আমি এটা আপনার উপর ছেড়ে দিই আগে, দেখি কি করেন। আচ্ছা, আমি কি করব? আমি তাকে তালাক তো দেওয়া যাবে না, গার্লফ্রেন্ড তালাক দেওয়া যায় না। আমি কি করব? আমি মনে করেন যে কি ভাই এত টেনশনের কি আছে ভাই? ও তো গার্লফ্রেন্ডই, ওই করবো। ঠিক আছে, আমি ওইটা করব। ওই ভাই আমি ওইটা করব। ওই করবো, আমি ওইটাই করে ফেলবো। ঠিক আছে, টেনশনে কি? হ্যান্ডশেক হয়ে যায়, আপনি হ্যান্ডশেক হয়ে যায় ভাই। আপনি ওইটাই করবেন। ওই এই করবো, ঠিক আছে, ওকে, নিশ্চিন্তে থাকতে পারো তুমি। সালমান এন্ড রনিস ড্রিম গার্ল। ওকে। মাসিয়াত ধানমন্ডি থেকে বলছেন, হ্যালো ভাই, আমি সেই মেয়ে যে তোমাকে ফার্স্ট বার কাজের মেয়ের জন্মদিনে। হ্যাঁ, ইয়েস, মাসিয়াত ইজ আ লেডি। আচ্ছা, গুড। মার্শিয়াকে অনেক অনেক ধন্যবাদ। মাসিয়াত। ওকে, লিখেছেন হচ্ছে সাইমা। আচ্ছা, মার্শিয়াকে আমি শুধু একটা বলতে চাই যে এই বার্থডেটা তুমি রিমাইন্ডার দিয়ে রাখো, পরের বার যদি ভুলে যাও না তুমি। না, সেটা সমস্যা না আসলে। ওকে, সমস্যা না, ওই সময় ওই কাজে মেয়ে নাও থাকতে পারে তাদের। পরেরটার খোঁজ খবরটা নিয়ে রাখো ভাই। এক্স্যাক্টলি মানে যেটা ফল্টে পড়ে যাবে, আমরা তো সেই যে ভালো কাজটা করেছেন আপনি, এটা ঠিক আছে, কন্টিনিউ করেন। সালমা পাকিস্তান মাঠ থেকে বলছেন, রনি ভাই আপনি সালমানকে বলে দেন আমি তাকে অনেক ভালো। আচ্ছা, ওকে। সালমা কি বলছে? পাকিস্তান? পাকিস্তান মাঠ থেকে। মাঠ থেকে? এটা আবার কি? পাকিস্তান পুরো ঢাকার পাকিস্তান মাঠ আছে। পাকিস্তানের এখনো মাঠ আছে? আমাদের দেশ এখনো এলাও করে রাখছে এটা? বাবা, বিশাল ব্যাপার না? আপনি তো অনেক উদার। হ্যাঁ, পাকিস্তানি পণ্য আমরা গায়ে দেই, সমস্যা না আমাদের। আপনি এই যে বিদেশি মুরগিগুলা, ওরা কিন্তু আসলে বিদেশি না, জন্মসূত্রে ওরা বাংলাদেশি। ওদের আসলে একটা পাস ইয়ার ব্যবস্থা করলে কিন্তু ওরা সম্মানটা পায়। ঠিক আছে, কি বলে ওদের টাকা মারার ব্যবস্থা। অলরাইট, লিখেছেন রূপা সুইট ওয়ার্ল্ড থেকে, বলছেন ব্রো এটা আমার প্রথম টেক্সট আমার স্কুল ফ্রেন্ড তাসবীরের আছে জন্মদিন। কি পা? বুঝলাম না। রূপা। ওকে, গুড। আপনি অন্য কোনো পা? না না না, ভাবিনি। আচ্ছা, আপনি কি চান একটা সুন্দরী মেয়ে গান ফোন দিই? অবশ্যই। আপনি কি সত্যি চান? দেন। আচ্ছা চলেন, তাকে আমরা বলবো। হ্যাঁ, তুমি কি আমাদের দুজনের? আচ্ছা, আমি এই যে লিসেনার যারা শুনছে তারা আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে সেই লাকি গার্ড, মানে এই যে সুন্দরী মেয়ে, শ্যামলা মেয়ে, ফর্সা মেয়ে, আপনারা কিন্তু জাস্ট নাম্বারটা পাঠান, নামটা পাঠান, কিন্তু সালন ভাই কিন্তু বাকিটা কোনো না কোনো ভাবে খোঁজ নিয়ে আন্দাজ কি আপনি প্রথমে যান হচ্ছে ফেসবুকে নাম দিয়ে সার্চ। আচ্ছা, আপনার মনে হয় আপনার যদি মনে হয় যে আমি এই কাজটা করি, তাহলে চিন্তা করেন কি পরিমাণ টাইম ইনভেস্ট করি আমি মেয়েদের পেছনে। হ্যাঁ, চিন্তা করছেন? কারো কিছু জানতে চাইলে আমি শুধু বলি যে এইটা যদি আপনি সামনে ব্যয় করতেন না, আরো ভালো হতো না? আমি 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 বুঝতে পারছি আপনি কি চাচ্ছেন। এনিওয়ে ডিয়ার, আপনি যেটা চান সেটা আমরা দিয়ে দেই। শুরু হয়ে গেছে ক্র্যাকো ধরার উৎসব। যে সবচেয়ে বেশি ক্র্যাকো ধরবে সে একটি স্মার্টফোন পাবে। আর সেই স্মার্টফোন পেতে চাইলে ক্র্যাকো ফ্যান পেজে চলে যান আপনি। প্রাণ ক্র্যাকোর ফেসবুক ফ্যান পেজে গিয়ে সেই ক্র্যাকো ধরতে হবে। facebook.com/prankrako ক্যাচ দ্য ফান নামে একটা ট্যাব আছে, ওখানে ক্লিক করবেন, ক্র্যাকো ধরবেন, স্মার্টফোন জিতে এবং যাবেন। আরেকটা আমি একটা বলে রাখি, ক্র্যাকো এইটাতে হচ্ছে আমাদের আজিম ভাই প্রাণের, উনি মিস্টার আজিম, হ্যাঁ উনি হচ্ছে আপনার এটার হট্টা করতে সবকিছু। এবং আপনারা তো ক্র্যাকো ধরবেনই, কিন্তু আরেকটা যেটা হতে পারে, আপনারা সবাই ওখানে রেগুলার ইয়ে করেন, আজিম ভাই অবিবাহিত, সুতরাং যারা একটু সুন্দরী এবং খুবই লালনা রয়েছে, খুবই স্মার্ট একটা মানুষ এবং প্রাণের একটু খুব বড় বস্তু রয়েছে, প্রাণের প্রাণ, এটা কিন্তু খুব একটা খারাপ না, ওনার স্যালারি অনেক, আমি এটা জানি। তো সুতরাং মনো অনেক বড়। হ্যাঁ, সুতরাং সেও হয়তো আপনাকে ধরতে পারে, বা আপনিও যদি চান তো আপনিও ধরতে পারে। ইয়েস, দারুণ। হ্যালো হ্যালো, হাই। হাই। আচ্ছা, আমরা একটু কথা বলছিলাম যে আমাদের দুজনের যদি একজন গার্লফ্রেন্ড হয়, হ্যাঁ, আপনাকে যদি ধরেন এই ধরনের কেউ প্রস্তাব দেয়, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কি করবেন? আবার বলতে। হ্যাঁ ভাই, রনি ভাই আপনি বলেন। আচ্ছা, কি বলেন? উনি আবার শুনতে চাচ্ছে। আচ্ছা, ধরেন আপনার আমরা দুইজনই ধরেন আপনার বয়ফ্রেন্ড, হ্যাঁ, মনে করেন আমরা দুইজনই আপনাকে লাইক করি, হ্যাঁ, সমান ভাবে, সেক্ষেত্রে আপনি কি ডিসিশন নেবেন? হ্যাঁ, আমার তো ভাগ্য খুলে গেল। বুঝলাম না, আপনার ভাগ্য খুলে গেল। চিন্তা করেন, যাক, শুধুমাত্র ভাগ্য খুলে গেল, সাথে সাথে আপনার যা হোক, না, সামলাতে আপনার আর না, আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে, ধরেন
আপনাকে যদি বলা হয় যে আমাদের দুজনেরই আপনি হবেন একমাত্র গার্লফ্রেন্ড, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কি সিদ্ধান্ত নেবেন? না সেক্ষেত্রে আমি বলি, আমি দুষ্টু করে বলি, শুধুমাত্র ভাগ্য খুললে আপনার আর হবেই না। হ্যাঁ বলেন, এবার বলেন। দুজনকে একসাথে সামলাতে পারবেন? আপনি কিভাবে এটা নেবেন? মানে বার হিসেবে ভাগ করে নেবেন, নাকি সপ্তাহ হিসেবে, না মাস হিসেবে, না বছর হিসেবে, নাকি আপনি সিদ্ধান্ত নেবেন যে না দুজনের কোন একজনের সাথে? এটা কিভাবে আপনি ডিসিশন নেবেন? অ্যাকচুয়ালি একদিন আমি নিব, একজনকে আমার মেয়ের সাথে দিব। মেয়ের সাথে? হ্যাঁ, যদি ফিউচারে যে বাচ্চা হবে তার সাথে। এটা একটা কেমন হলো না? এটা একটা আপনি বান্ধবী বলতে পারবেন। বান্ধবী বলতে পারতেন, ছোট বোনকে বলতে পারতেন। আপনি এত ছোট বোনের এত বড় সর্বনাশ করবেন? হ্যাঁ, ছোট বোন তো নাই। নাই। আচ্ছা, মানে নাই, আফসোস। এনিওয়ে, আপনার বান্ধবী, আমি আপনার ছোট বোন নাই, আপনার আফসোস করার কিছু নাই। আপনার এজ কত? মোটামুটি একটা আইডিয়া দেন। আপনার বয়স কত? 18। মেবি আপনার বাবা মা ইয়াং, সুতরাং ফেড আপ হওয়ার কিছু নাই। আপনি এখনই হতাশ হচ্ছেন কেন? নাই বলতে বলতেই একদিন আপনার ছোট বোনের থেকে একটু বেশি বুড়া হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, অসুবিধা নাই, এই ব্যাপারটা রনি ভাই মাইন্ড করে না। রনি ভাই মাইন্ড করবে না। হ্যাঁ, রনি ভাই ব্যাপার না, ওটা মেনে নেবে। তো কাউকে কিছু বলবেন আপনি? কি বলবো, দুজনে এত হাসতে পারেন, আমার পেট ব্যথা হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার এই কি কমপ্লেন আমাদের প্রতি থাকবে যে তোমরা শুধু হাসাই পেট ব্যথা করলে? আর রনি ভাই তো বাসায় আসবেন না। হ্যাঁ, বান্ধবী আপনি আসবেন। রনি ভাই আপনি কি বলেছেন বাসায় আসবেন? আচ্ছা, আমি তোমাকে এটা বলি, আমি তোমার বাসায় গেলেও তোমার একটাই কমপ্লেন থাকবে আমার উপর, সেটা কি জানো? কি? রনি ভাই, তুমি শুধু হাসাই পেট ব্যথা করলা। সেদিনও, কারণ আমি যথেষ্ট ভালো। সালমান ভাই, আপনি বলবেন? না, বিষয়টা হচ্ছে রনি ভাই ওর ছোট বোন হবে, সামনে হবে, আপনি ওয়েট করেন। আচ্ছা, আমি আরেকটা, ওর নাম কি? ওর নাম হচ্ছে মৃত্তিকা। আমি অবশ্যই ওর বাসায় অবশ্যই যাব। ওর আম্মা সম্ভবত আমাকে দেখতে চেয়েছে। হ্যাঁ, নানু। গুড। তাহলে তো অবশ্যই যাব। এবং তার নানু কিন্তু খুবই মডার্ন নানু। তাহলে তো আমি অবশ্যই যাব। হ্যাঁ। আচ্ছা, আমি ওর জন্য, মৃত্তিকার জন্য আমি একটা বলি। নানুকে নিতে পারি। আচ্ছা, মৃত্তিকা, তোমার জন্য বলি, এরকম আমরা দুই ছেলেকে নিয়ে তুমি হেজিটেট হচ্ছো। আমি জাস্ট একটা বলি, দুইটা মেয়ে, দুই বান্ধবী যাচ্ছিল রাস্তায়, তো পিছন একটা ছেলে যাচ্ছিল ফলো করতে। তো দুই মেয়ে যাচ্ছে ফলো করতে, হঠাৎ করে একটা মেয়ে বললো, এই ছেলে, যদি তুমি ভদ্র ঘরের ছেলে হয়ে থাকো তাহলে তুমি কিন্তু কেটে পড়ো, আর যদি না হও তাহলে আরেকটা বন্ধুকে ডাকো। কি বুঝলেন? বুঝলাম। হ্যাঁ, আপনি তো দেখেন, এই মেয়েটা কিন্তু খুব টেকনিক্যাল উত্তর দিল, দুজনকে কাউকে অ্যাভয়েড করলো না। স্মার্ট তো। সুতরাং সালমান ভাই, আপনি ফোন নাম্বারটা আমাকেও দিতে পারেন? আপনাকে আমি দিব, ওর ছোট বোন হোক। কেন ছোট বোন হইতে হবে না? এই মুহূর্তে আমি ভুলে যাবো। আমি একটা একদম শেষ মুহূর্ত আসলে আমাদের, খুব একটা সময় আমরা ইয়ের কথা বলবো, একটু মজার কথা বলতে পারি? আমি রিসেন্ট একটা অভিজ্ঞতা হলো, আমরা একটা প্রোগ্রামে যাচ্ছিলাম, আমি বাংলাদেশের প্রতিষ্ঠিত কিরণ রায়, একজন সিঙ্গার, মেয়েটার নাম আমি বলছিলাম, যাই হোক, ওনার নামটা বলা ঠিক হলো না, কেউ শুনলে বুঝবে। যাই হোক, তো পাশে আমাদের একটা মেয়ে সিঙ্গার ছিল। ওকে। তো আমরা আরেকটা অন্য একটা ছেলে ছিল, যাই হোক। তো এবার দেখেন যে আমরা তিনজন গাড়ির পিছের সিটে আমরা আরামে বসে যেতে পারতাম। তো এই মেয়ে সিঙ্গারের নিরাপত্তার জন্য, যে বাইরে একটা প্রোগ্রামে যাচ্ছে অনেক দূরে, তো মেয়েটার নিরাপত্তার জন্য মেয়েটার মা আসছে সাথে, ঠিক আছে? এবং এসে যে ঘটনাটা ঘটছে সেটা কি জানেন? যে গাড়ি আমরা পিছিয়ে যে বসছি, আমাদের তিনজনের সিট মোটামুটি ভালোভাবে হওয়ার কথা, এবার মেয়ের মা আসার কারণে আমরা চারজন বসছি। এবার চারজন বসার চাপাচাপি করে বসার কারণে, এবং মাঝখানে আমি, এবং মেয়ের মাটা এত টেনশনে বারবার খালি ঘুরে তাকাচ্ছে, মানে আমরা খুব গাঘের সঙ্গে ছিলাম। তো ওই মেয়েটার মার টেনশন আরো বেড়ে যায়, তো গাড়িতে বারবার উস্কুস ভাবে মানে তাকাচ্ছিলেন। তো এই জার্নিতে আমি হঠাৎ করে একটা আইডিয়া পেয়ে যাই, সেটা হচ্ছে ঢাকা শহরে আসার পর আপনার আমি ডাব খাওয়া বন্ধ করে দিছি। কেন? কারণটা হচ্ছে, আপনি দেখেন, আপনি 3 টাকায় যদি 1 গ্লাস পানি খান, আপনাকে বাথরুমে ভিসি করতে কিন্তু 5 টাকা লাগে। ওকে। তো আপনি যদি 40 টাকা ডাব খান, তাহলে আপনার কয় টাকা জরিমানা দিতে হবে ভাবেন একবার। ঠিক ওই জার্নিতে আর কি এই আইডিয়াটা পেয়েছিলাম, হুট করে আর কি জানির কথা মনে হলো, তাই বললাম। আচ্ছা, তো হঠাৎ করে একটা স্যাড গান আপনি বাজিয়ে দিলেন, মনটা তো অন্যদিকে ঘুরে গেল। না, সত্যি স্যাড গান না, এটা আমি প্রাণকে বোনাস দিলাম।
গানের টাইটেল হচ্ছে আয় প্রাণের উৎসবে। আয় প্রাণের উৎসবে, গুড গুড গুড। না প্রাণ আমি কাকুর কিন্তু জন্য প্রাণের- কিন্তু আমরা প্রাণে হ্যাঁ, আমি মানে কিন্তু- প্রাণে বেঁচে আছি ভাই। আমি কিন্তু প্রাণের প্রতি নিবেদিত প্রাণ। নিবেদিত প্রাণ, এবং আমি প্রাণে বেঁচে আছি। আচ্ছা Yes. আজিম ভাইকে আবার আবার থ্যাঙ্কস দিচ্ছি। আর সেই সাথে শেষ টাইম হয়ে গেল, আবার সত্যি সত্যি স্যাড। আবার দেখা হবে সামনে। কোরিয়ার কার কার খেলা? কোরিয়ার বাংলাদেশ, বাংলাদেশের শেখ জামাল আর কোরিয়ার একটা ক্লাব। ওকে, আবার হয়তো দেখা হয়ে যাবে, আর লিসনারদের সাথে আবার আড্ডা হবে। তো যাদের জন্মদিন তাদের উদ্দেশ্যে আপনি ফলো গোটা গোটা করে কিছু বলে। আপনারা বেশি করে জন্ম নিন। না, এটা আপনার বেশি করে জন্মদিন না, হলো না, জন্ম নিন। জন্মদিন। ও আচ্ছা, দিন। কারণ হচ্ছে Yes, যারা আমরা শুনছে আরো জন্মদিন চাই। জন্ম দেওয়ার কথা হচ্ছে তাদের, আর জন্ম নিন যারা গর্ভে আছে তারা এখনো সেই Yes. দাদার দায়িত্বটা পায়নি এখনো, তারা হয়তো ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আর সবার উপরে মানুষ সত্য, তার উপরে তার উপরে সিলিং ফ্যান। সবার উপরে মানুষ সত্য, তার উপরে কই আমাদের এসি। এসি তাহলে সিলিং, শুধু ফুটা, সিলিং, ওই যে শুধু সিলিং, সিলিং একটা সিলিং। ভাই তারপরে ছাদ। কোন দিকে যাবেন? ওকে, বাস আবার আবার দেখা হবে। আজকে কেমন জানি মনটা আনন্দে ছিল, জানি না কেন। তো তারপরে শেষ মুহূর্তে এসে মিস করছি। আবার আবার মানে আমি কিন্তু প্রথমে একটু আড়ে দিয়েছিলাম, মানে রেডিওতে শো দর্শককে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এখন আমি কিন্তু দেখতে পাই। আমি দেখতে পাই যে সবাই ফোন নিয়ে হেডফোন দিয়ে শুনছে, মজা করছে, খেলছে, ঘুরছে, বেড়াচ্ছে বা শুনছে। ভাই কি বলেন? কারণ 12টার পরে একটা ফোনে বোনাস বা ইয়ার জন্য কিন্তু কম রেট কলের জন্য সে কিন্তু কথা বলার কথা, কিন্তু সেটা বাদ দিয়ে কিন্তু বয়ফ্রেন্ডকে বলছে না আগে শো শুনি। তার মানে অনেক এটা কিন্তু কম কথা না ভাই। আপনারাই এই যে আপনারা সত্যি আমাদের, তাদের মন জয় করে নিচ্ছি আমরা, এবং আপনারা সত্যি আমাদের ড্রিম গার্ল। এবং আমি একটা খেলা কথা খেলা। বলতে চাই যে আপনাদের মধ্যে কেউ না কেউ সত্যি সত্যি কিন্তু আমাদের ঘরেই আসবে, আমি এইটুকু কথা দিতে পারি। সুতরাং কেউ আমাদের লিস্টের বাইরে না। হ্যাঁ, কেউ হতাশ হবেন না। গোয়েন্দাদের লিস্টের বাইরে, কেউ সন্ধ্যের বাইরে না, আমাদের লিস্টের বাইরে কিন্তু কেউ না। সত্যি 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 সে কোথায় রবে বন্ধু, আয় 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 প্রাণের উৎসবে।